হ্যালো বন্ধুরা, তো আজকের জার্নিটা হচ্ছে এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। এর সাথেই রয়েছে হাওড়া স্টেশনের রিটার্নিং রুমের রিভিউ, আর তার সাথে বন্দে ভারতের তো খাওয়া দাওয়া আছেই। তাহলে চলো শুরু করা যাক এই ভিডিওটা, ট্রেন জার্নি প্লাস এবং হাওড়া স্টেশনের রিটার্নিং রুম। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ট্রেন জার্নি নিয়ে। তো আজকে যাবো হচ্ছে 22302 নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। পরে আমাদের ট্রেন চলে আসবে মালদা টাউন স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন এসে পৌঁছালো মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এরপরে ট্রেনে উঠি, তারপরে তোমাদের সাথে কথা হবে। অটোমেটিক ডোর, এখানে হচ্ছে সিসিটিভি। ট্রেন ছেড়ে দিয়েছে এখন মালদা টাউন স্টেশন থেকে, আর যা কাজ পড়েছে কিছুই দেখা যাচ্ছে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে দিয়ে দিল 500 ml একটা করে জলের বোতল। মালদা টাউন স্টেশন থেকে ট্রেন ছাড়া মাত্র আধ ঘন্টা হয়েছে, আর আমাদেরকে দিয়ে দিচ্ছে ইভিনিং স্ন্যাক্স। তো এই দেখো ইভিনিং স্ন্যাক্সে কী কী আছে। একটা কচুরি, এখানে ঝুড়ি ভাজা, একটা গুড় বাদাম, আর তার সাথে দিয়ে গেল গরম জল আর মশলা চা। তো এখন চাটা মিক্স করে নিই। তো এবার বন্দে ভারতের টয়লেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। সামনে একটা বড় মিরর, এখানে হচ্ছে সুইমিং সেন্সার, এটা হচ্ছে বেসিন, এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট। কিন্তু এর কোমরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ কোমরটা অলরেডি জলে পড়ে গেছে। তো আমরা তো উঠেছি মালদা থেকে, তার আগে থেকেই ট্রেন পাম্পটা একটু অপরিষ্কার আছে। আমার মাল্টিটাস্কিং এর মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমার তোমার ব্রিফটাও পড়া হলো না, সেকশনটাও জানা হলো না, পুরো কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি পার্সোনালি ফিল করছি। ওর থেকে তুমি একটা বই বার করে স্পেসিফিক্যালি ওই জায়গাটা দেখো। ট্রেন রামপুরহাট পার করার সাথে সাথে আমাদেরকে প্রোভাইড করা হলো ডিনার। তো এবার তোমাদেরকে ডিনারটা দেখিয়ে দিই। আমি নিয়েছিলাম ভেজ ডিনার, তাই এখানে দিয়েছে আমাদেরকে ভাত, ডাল, একটা পনিরের তরকারি, এদিকে ছিল দই, একটা পরোটা, দুটো করে পরোটা ছিল, আর এদিকে হচ্ছে একটা শুকনো তরকারি, আর এদিকে আচার। এটা নেওয়ার পর হচ্ছে পরে তখন তোমাদেরকে প্যাকিং আনবক্সিং করে দেখাবো। এখন সময় সন্ধ্যা 8:05। আমাদের ট্রেন মালদা থেকে 180 কিলোমিটার যাত্রা শেষ করে ট্রেন এসে পৌঁছালো হচ্ছে বোলপুর স্টেশনে। আর বোলপুর স্টেশনে ট্রেনের টাইম হচ্ছে 8:13-তে, কিন্তু ট্রেন অনেকটা বিফোরে এসছে, 8:07 পৌঁছে গেছে। আর ট্রেনের এখানে স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট। আর বোলপুর ছাড়ার পরে আমাদের ট্রেন সোজা গিয়ে থামবে হচ্ছে হাওড়া স্টেশনে। তো এবার খাবারগুলো আনবক্সিং করা। সময় 8:15। আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে এই মুহূর্তে বোলপুর স্টেশন থেকে, এবং নেক্সট স্টপেজ হচ্ছে হাওড়া। তো এখন করবো ডিনার করে তোমাদের সাথে আবার কথা হবে। ট্রেন কিছুক্ষণ আগে পার করলো খানা স্টেশনের পরেই ট্রেন নিয়ে নিচ্ছে স্পিড। ট্রেনের স্পিড এখন হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার।
আমাদেরকে এখন দিয়ে গেল হচ্ছে শেষ খাবার, সেটা হচ্ছে আইসক্রিম। আমাদের আইসক্রিম। তো সময় সকাল 10:08, ট্রেন আমাদের ঠিক টাইমে একদম হাওড়া স্টেশনে পৌঁছালো। এবার আমাদেরকে এখান থেকে যেতে হবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে রিটায়ারিং রুম বুক আছে। আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনের রিটায়ারিং রুমে, আর এটা হচ্ছে রুম নাম্বার 4। তো এবার তোমাদেরকে রুমের ভেতরটা একবার ভালো করে দেখিয়ে দিই। তো রুমে ঢুকেই আমরা প্রথমে দেখতে পেলাম যে একটা সিঙ্গেল খাট, আর এদিকে হচ্ছে টেবিল, চেয়ার, আর নিচে ডাস্টবিন, আর এখানে হচ্ছে চার্জ দেওয়ার জায়গা এবং সুইচ বোর্ডগুলো আছে। আর অপর পাশে আছে একটা টেবিল এবং একটা কভার্ড, আর এদিকে হচ্ছে মিরর, এবং তার উল্টো দিকে আছে আরেকটা সিঙ্গেল বেড, আর এদিকে সিঙ্গেল বেডের পাশে আরেকটা চেয়ার রাখা আছে। আর এই রুম থেকে হাওড়া ব্রিজের সুন্দর দৃশ্য দেখা যায়। আর এই দিকে নিচে হচ্ছে বাস স্ট্যান্ড এবং অপর দিকে হচ্ছে গঙ্গা নদী। রুম থেকে দেখতে বেশ সুন্দর লাগে। এবার তোমাদেরকে রিটায়ারিং রুমের একবার টয়লেটটা দেখিয়ে দিই। হচ্ছে অ্যাটাচ টয়লেট, যেখানে কোমোড আছে, এখানে হ্যান্ড শাওয়ার, এখানে বেসিন, এখানে একটা বড় মিরর, এখানে জামা কাপড় রাখার জায়গা, আর এদিকে হচ্ছে একটা গিজার আছে, আর এখানে কল আর একটা বালতি মগ। হলো হাওড়া স্টেশনের রিটায়ারিং রুম। তো তোমরা যদি এখানে বুক করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই একটা কনফার্ম টিকিটের PNR নম্বর লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।